এখন ব্যাপকভাবে তাওহীদের দাওয়াত দেওয়া। যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহর দাওয়াত পৌঁছে না যাবে, যেই মানুষেরা এদেশের মুসলিমরা কোরআনকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তারা বুঝেছে সালাত ফরজ, এজন্য তারা মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, ইমামের বেতন দেয়, রমজান মাসে তারাবির পয়সা দেয়, হাফেজকে খাওয়ায়, কারণ তারা বুঝতে পেরেছে এগুলো দ্বীনি কাজ। এই লোকগুলো যদি বুঝে সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ, তাহলে এই লোকগুলো দ্বীন কায়েমের জন্য জীবন দিবে। সেজন্য আমাদের এখন আরেকটি কাজ হচ্ছে এই মানুষের মাঝে চেতনা তৈরি করে দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আন আকিমুদ্দিন। সব নবীদের প্রতি একই নির্দেশ ছিল, আমাদের প্রতি একই নির্দেশ। আমাদের নবীর প্রতি বিশেষ নির্দেশ হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে, যাতে করে দ্বীনে হককে অন্য সকল দ্বীনে বাতিলের উপরে বিজয়ী করা যায়। সেই দ্বীনে বাতিলগুলো কি কি আপনারা আমার অন্যান্যের সাথে জেনে নেবেন। আজকে আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি ছাত্র, যুবক, বৃদ্ধ, সকলের নারী পুরুষ, সকলের অন্তরের ভিতরে তাওহীদের চেতনা তৈরি করে দেওয়া। তাওহীদের চেতনা যদি তৈরি হয়ে যায়, তাহলে কবি বলেন সব গুরিজা হোগি আখির, সব গুরিজা হোগি আখির জলওয়ায়ে খুরশীদ से ये चमन मामूर होगा नगमाए तौहीद से। পূর্ণিমার চাঁদের দাগ যেভাবে রাতের আধার পালিয়ে যায়, ঠিক তেমনি ভাবে তাওহীদের স্লোগানে এদেশ থেকে সকল নাস্তিক মুরতাদদের অন্ধকার পালিয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, সেজন্য ব্যাপকভাবে আমরা তাওহীদের দাওয়াত প্রচার করি ইনশাআল্লাহ। এজন্য আমি আমাদের হারুন জাহার ভাই আছেন, গুনবী সাহেব আছেন, আমরা সারা বাংলাদেশে যেতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কোন ভেদাভেদ স্কুলে, মাদ্রাসা, কলেজে, ইউনিভার্সিটি যেখানে আপনারা আহ্বান করবেন, আমরা ইনশাআল্লাহ ছুটে যাবো শুধুমাত্র একটা কাজের জন্য, পয়সার বিনিময়ে না। দিনের দাওয়াত দেবেন ইনশাআল্লাহ, প্রয়োজনে নিজেদের পয়সা খরচ করে ইনশাআল্লাহ। কিন্তু শর্ত একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আমাদের কাজ করতে হবে। আমাদের আর কোনো ভেদাভেদ থাকবে না, সমালোচনা থাকবে না। আমাকে অনেকভাবে গালাগালি করার চেষ্টা করা হয়েছে, আমি স্পষ্ট বলতে চাই, আমি যখন প্রথম তাওহীদের দাওয়াত দেই, হ্যাঁ আমাদের কওমি ওলামাদের দেওবন্দের মধ্যে কিছু বিদআত নাই তা না, আমি স্পষ্টই বলি, আমি সেগুলো তুলে ধরি, তাই বলে আমাকে আহলে হাদিস বলা দেওয়া, আমি কি আহলে হাদিস? আমার ছাত্র জীবন কেটেছে লালবাগ মাদ্রাসায়। কোথায়? লালবাগ জামিয়া কোরআনে আরবিয়া কোন আহলে হাদিস মাদ্রাসা, জামিয়া রহমানিয়ার সাথে আমার স্মৃতি জড়িত। রহমানিয়া আবার নামের অংশ, এটা কোন আহলে হাদিস মাদ্রাসা? দারুল উলুম দেওবন্দ আহলে হাদিসদের রাখা নাকি? দেওবন্দ মাদ্রাসা আহলে হাদিস মাদ্রাসা নাকি? দেওবন্দের ছাত্র এদেশে বহু ছাত্র আছে যারা আমার ছাত্র, অথবা আমার যারা সহকারী ওই সময় যারা দেওবন্দের ছাত্র, তারা জানে আলহামদুলিল্লাহ আমি কেমন ছিলাম। আলহামদুলিল্লাহ দেওবন্দের ছাত্র আছেন আমাদের হারুজার সাহেবের শ্বশুর, আলহামদুলিল্লাহ নবী সাহেব, সাহেবুল সাহেব উনিও আমার তো আসলে আজকে দেখেন আমি নামাজ পড়তে গিয়ে ভয়ঙ্কর কি আমার এমনি তো দুর্বল আছি, তারপর থেকে আসলে দুর্বল কথাবার্তা বলি নাই, এখন হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইরকম বুজুর্গদের সামনে, বিশেষ করে আমার সেই দেওবন্দের আকারের আমার এখানে বসা। দেওবন্দ মাদ্রাসার জন্মই হয়েছিল আন্দোলন করার জন্য। আপনারা জানেন ডক্টর টমসন একজন ইংরেজ ঐতিহাসিক, তিনি লিখেছেন ইংরেজরা ওলামায়ে কেরামদেরকে এমন হত্যা করেছিল, দিল্লির চাঁদনী চক থেকে খয়বর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে মালটা দিবে নিবন্ধন করা হয়েছিল, কিন্তু তারপরেও তারা ওই যে আগে কবিতা বললাম ওরকম তারা সিনা টান করে ময়দানে এসেছিলেন।
আজকে ভারতবর্ষে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান যেখানেই বলেন ইসলামের যতটুকু আলো দেখা যায় সেটা ওই দেওবন্দের ছাত্রদের দ্বারাই হয়েছে। সুতরাং वाकिफ तो है इस राज से ये दार रसन भी, वाकिफ तो है इस राज से ये दार रसन भी, हर दौर में तकमील वफा हमसे हुई है, हर दौर में तकमील वफा हमसे हुई है। যুগে যুগে যখনই বাতিল এসেছে ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি তারা আমাদের ঝাঁপিয়ে পড়েছে। বাতিল এসেছিল গণজাগরণ মঞ্চের নাম ধরে, হক নেমেছিল, ওলামায়ে দেওবন্দ নেমেছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে। বাতিল এসেছিল নরেন্দ্র মোদীর রূপ ধরে, হক এসেছিল কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া থেকে, হাটাজারি থেকে কওমি মাদ্রাসার সুরত ধারণ করে। সুতরাং বাতিল যখনই এসেছে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, ওলামায়ে দেওবন্দ বাজারে ঝাঁপিয়ে পড়েছে। আমি তো তাদেরই একজন সন্তান।